কাঁথি ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং বিজেপির দলীয় নেতা জল দপ্তরের সম্পত্তি জোরপূর্বক দখল করে ধানের গোডাউনের ব্যবসা চালিয়ে যাচ্ছে, এমনই অভিযোগ তুলল বিরোধী দলনেতা আমিন সোহেল। কি বললেন তিনি শোনাবো আপনাদের। কাঁথি ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও বিজেপির দলীয় নেতারা জল দপ্তরের সম্পত্তি জোরপূর্বক দখল করে ধানের গোডাউনে ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করছেন কাঁথি ১ নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেল। তিনি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, এই পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে কর্মাধ্যক্ষরা প্রতিনিয়ত বেআইনিভাবে কাজকর্ম করে চলেছে। দেখুন, কাঁথি ১ পঞ্চায়েত সমিতি ভারতীয় জনতা পার্টি পরিচালিত পঞ্চায়েত সমিতি এবং নয়াপুট পঞ্চায়েত যেটা ভারতীয় জনতা পার্টি দখলে রয়েছে, ভারতীয় জনতা পার্টি সেখানকার প্রধান উপপ্রধান এবং ওনারাই পঞ্চায়েতটা পরিচালিত করছেন। আমাদের কাছে স্থানীয়রা অভিযোগ করছেন যে সেই নয়াপুর অঞ্চলের বড়রাম মাইতিবার গ্রামসভা সেখানকার পঞ্চায়েত সমিতির রানিং সদস্য হচ্ছেন এই পঞ্চায়েত সমিতিরই ভূমি কর্মাধ্যক্ষ বিমল মণ্ডল। উনি সেখানে জবরদখল করে রবীন্দ্র রঞ্জিত বলে একটা, সেখানে ওনাদের বিজেপির প্রাক্তন বুথ সভাপতি, উনি এখন বুথের নেতৃত্ব দেন। ওনাদের চালের এবং ধানের ব্যবসা রয়েছে। পিএইচির যে পাম্প হাউস হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, সেই পাম্প হাউসের ভিতরে আমাদের লোকেরা গিয়ে দেখে যে সেখানে ধান বস্তা চাল বস্তা পুরো ভর্তি। আপনাদের সেই ফুটেজটা আমি আপনাদেরকে দিয়েছি। নিশ্চিতভাবে এটা খুব বেআইনি কাজ, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এদের এই অল্প দিনের ক্ষমতার অপব্যবহার নিয়ে আমিন সোহেল আরও জানিয়েছেন, ইতিমধ্যেই বেশ কয়েকটি পঞ্চায়েত তারা দখলের পথে এবং আগামী দিনে এই পঞ্চায়েত সমিতিকেও তারা শাসক দলের দখলে আনবেন বলেই জানিয়েছেন। ভারতীয় জনতা পার্টি আমরা বিগত দিনে দেখেছি যে হইপুর পঞ্চায়েতের যে ভারতীয় জনতা পার্টির যে প্রধান, ও গাছ চুরি করতে গিয়ে ধরা পড়েছিল, জেল খেটেছে, পরে মানুষের জনরসে পরিণত হয়েছে এবং পদত্যাগ দিয়েছে। আমরা দেখতে পেয়েছি মাজিলাপুর পঞ্চায়েতের প্রধান স্কুলের ইট চুরির কাজ থেকে শুরু করে বালি চুরির কাজ থেকে শুরু করে বিভিন্ন রকম চুরির সাথে যুক্ত। এই সবেমাত্র ক্ষমতা পেয়ে যদি এত দুর্নীতি, এত সন্ত্রাস যদি চালু করে, মানুষকে আমরা অবগত করছি, এদের আসল রূপটা আমরা জানাচ্ছি। নিশ্চিতভাবে আজকে সরকারি প্রপার্টিকে নিজের গোডাউন ঘর করে ফেলেছে। আগামী দিনে এরা যদি ক্ষমতায় বেশি দিন থাকে, তাদের এরা কি করবে? মানুষকে মানুষ বলে মনে করে না। পুরো গোডাউন ভর্তি, মানে সেই পাম্প হাউসটা আর হাউস নেই, সেটা মনে হচ্ছে না ধানের একটা গোডাউন হয়ে গেছে। আমরা কাঁথি ১ নম্বর ব্লকের বিডিও সাহেব মাননীয় অমিতাভ বিশ্বাস মহাশয়কে আমরা জানিয়েছি, উনি অ্যাকশন নিয়েছেন এবং অ্যাকশন নিশ্চিতভাবে সেটা কার্যকর হয়েছে এবং হবেও। উনি চেষ্টা করছেন, নিশ্চিতভাবে ওনার প্রতি আমাদের আস্থা রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে এই দিন কাঁথি ১ নম্বর ব্লকের বিডিও অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তিনি ওই জল দপ্তরের অফিসে পৌঁছে যান এবং পরিস্থিতি দেখার পর আইনানুগ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা আমিন সোহেল। ভারতীয় জনতা পার্টি পরিচালিত যে পঞ্চায়েত সমিতি, এই সভাপতি, এই কর্মাধ্যক্ষদের যে স্বেচ্ছাচারী যে চালাচ্ছে, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি এবং আগামী দিনে মানুষ এভাবে এদেরকে কিভাবে প্রত্যাখ্যান করবে, আপনারা খালি শুধু সময়ের অপেক্ষা। এই যে কদিন আগে ১ নম্বর ব্লকে যতগুলো ব্যাংকের নির্বাচন হয়েছে, পঞ্চায়েত সমিতির নির্বাচন, সোসাইটির নির্বাচন হয়েছে, কৃষি উন্নয়ন সমিতিগুলোর নির্বাচন হয়েছে, সব কটাতে এরা পরাজিত হয়েছে। কারণটা হচ্ছে কি, এরা অল্প ক্ষমতায়, যে বলে না মানুষ যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটা হচ্ছে কাল। এরা অল্প ক্ষমতা পেয়ে ভেবেছিল সব লুটে পুটে খাবে। কিন্তু আমি বলতে চাই, আমরা নেত্রী মমতা ব্যানার্জি এবং নেতা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে ওনাদের যেভাবে দিশা আমাদের দেখিয়েছেন, সেইভাবে আমরা চলবো। আমরা মানুষের পাশে থাকি, আগামী দিনেও মানুষের পাশে থাকব। নেত্রী মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে আমরা মানুষকে পরিষেবা দিব এবং আগামী দিনে হইপুর পঞ্চায়েত আমরা কিন্তু দখল করেছি ইতিমধ্যে। প্রধান আমরা সম্ভবত 18 তারিখ হইপুর পঞ্চায়েতের বোর্ড গঠন আবার নতুন করে হবে। নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস সেখানে হইপুর পঞ্চায়েত বোর্ড গঠন করবে এবং আগামী দিনে আরো অনেক পঞ্চায়েত, যেটা আমরা নিশ্চিতভাবে এই ভারতীয় জনতা পার্টিকে ১ নম্বর ব্লক থেকে আমরা ধুয়ে মুছে সাফ করে দিব। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।